শুভেন্দু অধিকারীর পর এবার হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হলো বিধানসভায়। রাজ্য সরকারের প্রাপ্ত স্কচ পুরস্কার নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই নোটিশ আনেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 19 তারিখ অর্থাৎ বুধবার বিধানসভায় দাঁড়িয়ে হিরণ মন্তব্য করেছিলেন, অর্থের বিনিময়ে রাজ্য সরকার একের পর এক স্কচ পুরস্কার পেয়েছে। এই মন্তব্য আপত্তিজনক বলে সরব হন শাসক দলের বিধায়করা। বৃহস্পতিবার তার পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা ভট্টাচার্য নোটিশ এনে দাবি করেন, হিরণ যে মন্তব্য করেছেন তার সপক্ষে তাকে নথি জমা দিতে হবে। সেই মতো স্পিকার বিজেপির তারকা বিধায়ককে সতর্ক করেছেন বলে খবর। বিগত কয়েক বছর ধরে রাজ্য সরকারের একাধিক দপ্তর কাজের স্বীকৃতি হিসেবে অনেকগুলি স্কচ পুরস্কার এনেছে রাজ্যের ঝুলিতে। 2022 সাল থেকে হিসেব করলে তা প্রায় 40টি। তবে সবকটি পুরস্কারই রাজ্য সরকার টাকার বিনিময়ে পেয়েছে বলে বিধানসভায় বুধবার অভিযোগ তোলেন খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তার অভিযোগ, সিএজি রিপোর্ট অনুযায়ী 2022 সালে রেজিস্ট্রেশনের নামে টাকা দিয়েছে রাজ্য। একটি আরটিআইয়ের ভিত্তিতে এই তথ্য সামনে এসেছে। তবে শুধু পশ্চিমবঙ্গই নয়, উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধেও অর্থের বিনিময়ে স্কচ পুরস্কার প্রাপ্তির অভিযোগ রয়েছে। উল্লেখ্য, স্কচ পুরস্কার প্রদানকারী সংস্থার দুর্নাম রয়েছে যে অর্থের বিনিময়ে পুরস্কার দেওয়া হয় তাদের। তবে বুধবার হিরণ চট্টোপাধ্যায় অর্থের বিনিময়ে পুরস্কারের বিষয়টি উত্থাপন করেন বিধানসভার অধিবেশনে। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার টাকার বিনিময়ে সমস্ত স্কচ পুরস্কার পেয়েছে। দাবি করেন তার কাছে সমস্ত তথ্য আছে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনেন। তা নিয়ে হিরণের জবাব, লিখিত জবাব চাইলে দেব, সব প্রমাণ আছে। শুভেন্দু অধিকারীর পর এবার হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হলো বিধানসভায়। রাজ্য সরকারের প্রাপ্ত স্কচ পুরস্কার নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই নোটিশ আনেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 19 তারিখ অর্থাৎ বুধবার বিধানসভায় দাঁড়িয়ে হিরণ মন্তব্য করেছিলেন, অর্থের বিনিময়ে রাজ্য সরকার একের পর এক স্কচ পুরস্কার পেয়েছে। এই মন্তব্য আপত্তিজনক বলে সরব হন শাসক দলের বিধায়করা। বৃহস্পতিবার তার পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা ভট্টাচার্য নোটিশ এনে দাবি করেন, হিরণ যে মন্তব্য করেছেন তার সপক্ষে তাকে নথি জমা দিতে হবে। সেই মতো স্পিকার বিজেপির তারকা বিধায়ককে সতর্ক করেছেন বলে খবর। বিগত কয়েক বছর ধরে রাজ্য সরকারের একাধিক দপ্তর কাজের স্বীকৃতি হিসেবে অনেকগুলি স্কচ পুরস্কার এনেছে রাজ্যের ঝুলিতে। 2022 সাল থেকে হিসেব করলে তা প্রায় 40টি। তবে সবকটি পুরস্কারই রাজ্য সরকার টাকার বিনিময়ে পেয়েছে বলে বিধানসভায় বুধবার অভিযোগ তোলেন খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তার অভিযোগ, সিএজি রিপোর্ট অনুযায়ী 2022 সালে রেজিস্ট্রেশনের নামে টাকা দিয়েছে রাজ্য। একটি আরটিআইয়ের ভিত্তিতে এই তথ্য সামনে এসেছে। তবে শুধু পশ্চিমবঙ্গই নয়, উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধেও অর্থের বিনিময়ে স্কচ পুরস্কার প্রাপ্তির অভিযোগ রয়েছে। উল্লেখ্য, স্কচ পুরস্কার প্রদানকারী সংস্থার দুর্নাম রয়েছে যে অর্থের বিনিময়ে পুরস্কার দেওয়া হয় তাদের। তবে বুধবার হিরণ চট্টোপাধ্যায় অর্থের বিনিময়ে পুরস্কারের বিষয়টি উত্থাপন করেন বিধানসভার অধিবেশনে। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার টাকার বিনিময়ে সমস্ত স্কচ পুরস্কার পেয়েছে। দাবি করেন তার কাছে সমস্ত তথ্য আছে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনেন। তা নিয়ে হিরণের জবাব, লিখিত জবাব চাইলে দেব, সব প্রমাণ আছে।